হবে ইয়া শাফি, এর অর্থ হলো আরোগ্য দানকারী। এটার অর্থ কি? হে আল্লাহ আরোগ্য দানকারী, রোগ মুক্তিদাতা, রোগ থেকে যিনি মুক্তি দিবেন। এটা আল্লাহ পাক আমাদেরকে অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, ওখানেও আসছে আর শিফা নামটা। তো এই জন্য কোরআন শিফা হিসেবে আল্লাহ পাক করছে। এই জন্য এই শিফা নামের ফজিলত অনেক আছে। আমরা মুক্তাসারভাবে বলতেছি যে ইয়া শাফি, যে সব রকম রোগ থেকে মুক্তির জন্য, কঠিন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির জন্য এই নামের আমল একটা কি মহা ওষুধ। তারপর হলো মানসিক প্রশান্তি, দুশ্চিন্তা, অস্থিরতা, মানসিক বিষণ্ণতা দূর করে হৃদয়ের শান্তি আনে। তারপরে হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করার জন্য এই জিকির আমাদের ভিতরে ডাক্তারের মতো, ওষুধের মতো উসিলা। ডাক্তার দুনিয়ার যত রকমের ওষুধ খাই আমরা, যার কাছে যাই, তখন আমরা যখন ইয়া শাফি পড়ি খাই, আল্লাহু শাফি বলি খাই, তখন এটা আরো বরকত। কারণ ওষুধের কোনো কাজ না, আল্লাহ হলো মেহের সাফায়াতকারী, প্রকৃত আদানকারী। আর আমাদের নিয়মিত এই ইয়া শাফি পড়ার কারণে আমাদের দীর্ঘায়ু লাভ হয়, আমাদের শরীরের শক্তি বৃদ্ধি হয়। আর যাদের শারীরিকভাবে অসুস্থতার জন্য এটা কিভাবে আমল করব, এটা প্রথমে আমরা 11 বার দুরূদ শরীফ পড়বো। এটা কয়েক রকমের পাঠ আছে। তো যারা আমরা প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বো, তারপরে 391 বার এই নামের আদত, মানে ইয়া শাফির আদত হলো 391 বার, আমরা অথবা কমপক্ষে 100 বার ইয়া শাফি পাঠ করবো, ইয়া শাফি ইয়া শাফি। এরপরে শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়বো। এরপরে 1 গ্লাস পানি সামনে রাখি, আমরা দম দিব, ফু দিব, ফু দিয়া আমরা রোগীর গায়েও আমরা এটারও ফু দিতে পারি। আর যেখানে ব্যথা আছে, যেখানে রোগ আছে, সেখানে পানিগুলো একটু লইয়া আমরা মাখিয়েও দিতে পারি, আর খাওয়াইও দিতে পারি রোগীকে। আর দ্বিতীয় নম্বর, কঠিন এবং পুরাতন রোগের জন্য 3 দিন এই আমলটা করতে হয়। সবচেয়ে কঠিন যে আমল, গভীর রাতে বা তাহাজ্জুদের সময় বা ফজরের নামাজের পর শান্ত, মানে আরামসে শান্তভাবে বসতে হবে। এরপরে 5000 বার ইয়া শাফি পড়তে হবে। এটা 5000 এক বসা যদি সম্ভব নয়, কয়েক দফায় বসতে পারে, যদি এক বসায় অসুবিধা হয়। এরপরে আবার সূরা ফাতিহা 7 বার পাঠ করি, শরীরে দম দিতে হবে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে রোগের তীব্রতা কমে যাবে, রোগের তীব্রতা কমে যাবে। 5000 বার পড়তে হবে। আগে পরে দুরূদ শরীফ পড়ি, এরপরে সূরা ফাতিহা 7 বার পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, হুম দিয়া গায়ের মধ্যে মাখিয়ে দিলে বা পানিতে দম দিয়া খাইলে ইনশাআল্লাহ পুরাতন রোগ পর্যন্ত উপকার করে। এরপরে মানসিক অস্থিরতা রোগ যাদের আছে, তারাও প্রতি ওয়াক্ত না আমাদের পরে 11 বার পরে ইয়া শাফি পড়ে, আল্লাহ পাক তাকে সেখান থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। আমরা আগেও বলছি, প্রতিবারে বলতেছি, দোয়া কবুলের জন্য সবচেয়ে কন্ডিশন হলো আমাদের হালাল রিজিক, হালাল ইনকাম, হালাল খাওয়া, সৎ খাওয়া, আর আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। আল্লাহর এগুলো আমাদেরকে পূর্ণ বিশ্বাস। আমরা যেরকম ওষুধ গ্রহণ করি, কিন্তু আল্লাহ পাক ওষুধ গ্রহণ করা কি সুন্নত, কিন্তু সেবন করার পাশাপাশি আল্লাহর কাছে এই সমস্ত নামের উসিলা যদি আমরা চাই, আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিবেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া শাফি আনতা